থেকে ও সো এই লিভিক্স এই যদি না শর্ট রেঞ্জের প্লেয়ার ঢুকে পড়েছে, হামজা এবার ইজিলি কিন্তু এখান থেকে নকডাউনটা কিন্তু তাকে হতেই হবে, ওয়ালটা ব্রেক করা হবে এবং তাকে কিন্তু এখান থেকে নকডাউনটা বের করা হবে। ও গ্রেনেড নিজেকে হারিয়ে ও লিভিক্সের শট অ্যান্ড নকডাউন ভাই নিজেকে একদম উড়িয়ে দেওয়ার ট্রাই করেছিল গ্রেনেড দিয়ে, বাট লাস্ট পর্যন্ত কিন্তু এই কাজটা করতে পারেনি। সো 11টা প্লেয়ারকে লাইভ দেখতে পাচ্ছি, এবার কিন্তু অলরেডি 4টি কিল পয়েন্ট সিকিউর করে ফেলেছে লিজেন্ড, তাদেরকে দেখতে পাচ্ছি 3টা প্লেয়ার কিন্তু রয়েছে। সো এবার কিন্তু 1 ভার্সেস 2 ভার্সেস 3 একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে। এদিকে রেড জেনন তারা কিন্তু রয়েছে 3টি ম্যান পাওয়ার রয়েছে 6টি কিল ফিডের সাথে। আপার সাইডে কিন্তু র রেদওয়ান অ্যান্ড লিজেন্ড তাদেরকে দেখতে পাচ্ছি। টিম হক্স থেকে স্পিডকে ক্লিয়ার করে ফেলা হচ্ছে, 2v3 একটা সিচুয়েশন এখান থেকে ক্রিয়েট হয়ে গেছে। লিজেন্ড, লেভিক্স, জয় অ্যান্ড শাউন তাদেরকে দেখতে পাচ্ছি, তারা কিন্তু রয়েছে এখান থেকে। সো দেখা যাক 3v2 এখান থেকে অনেকটা ড্যামেজ কিন্তু প্রোভাইড করা হচ্ছে শাউনের দিক থেকে। জয় রাশটা করবে কিনা এখান থেকে এত দূর থেকে? ইয়েস, রাশটা করা হবে না, বাট বইয়াটা কিন্তু এবার জয় আই থিঙ্ক রেড জয়, ও মাই গড রেড ওয়ানের শট, জয় নকডাউন ভাই, জাস্ট এই সেকেন্ডের ভিতরে এখান থেকে ক্লিয়ার করে ফেলেছে। আই থিঙ্ক রিকলটা করে ফেলা হবে ইজিলি এখান থেকে। ইয়েস ভাই, অনেক কষ্টসাধ্য হলেও রিকলটা কিন্তু এখান থেকে করে ফেলেছে লেভিক্স। এবার শর্ট রেঞ্জের প্লেয়ার রয়েছে, ব্যাক টু ব্যাক ড্যামেজ কানেক্ট হবে কিনা, একটি শট কিন্তু কানেক্ট করতে পারিনি, বাট ওভার সাইড দিয়ে জয় কিন্তু এখান থেকে ক্লিয়ার করে ফেলেছে। অ্যান্ড দ্য বইয়া গোস টু রেড জেনান ভাই। লাস্ট পর্যন্ত রেড জেনান কিন্তু তাদের ম্যাচটা বইয়া করেই নিয়েছে, ভালো একটা পারফরমেন্স কিন্তু দেখতে পেয়েছি তাদের।